তো হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা চলে এসেছি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের আরেকটা ক্লাসে। আজকের ক্লাসটা একটা প্রবলেম সলভিং ক্লাস হতে চলেছে এবং আমরা সেই প্রবলেমসগুলো তুলবো কোথা থেকে, যেই মেন্স থেকে তুলবো আমরা আজকের প্রবলেমসগুলো। এবং তার জন্য আমি ইউজ করছি এই আরিয়ান্থের 47 ইয়ার্স আইআইটি জেই বইটা। তো আজকে আমরা জেইই মেন্সের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের সম্পর্কিত কিছু কোয়েশ্চেন্স করব এবং দেখব যে জয়েন্টলি কি টাইপের কোয়েশ্চেন্স আসে। ঠিক আছে, তো আমি কিছু কোয়েশ্চেন সিলেক্ট করে রেখেছি, কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন্সই আমরা করব। তার মধ্যে ইজি আছে, মডারেট আছে, কঠিনও আছে। ঠিক আছে, তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমরা খুলে নিই। ফার্স্ট যে অঙ্কটা হতে চলেছে আমাদের, আমরা দেখে নিই রেকর্ডিং ভালো চলছে নাকি। ইয়েস, রেকর্ডিং ইজ অন। তো ফার্স্ট যে অঙ্কটা আমাদের করতে চলেছি সেখানে আমাদের কি বলছে আমরা দেখে নিই। ফর দ্য গিভেন হাইপোথেটিক্যাল রিঅ্যাকশন দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টস আর অ্যাজ ফলোজ। মানে তিনটে রিঅ্যাকশন দিয়েছে এখানে, একটা হলো x, একটা ওকে x থেকে আমাদের রিভার্সিবল রিঅ্যাকশন করে y আসছে, y থেকে আমাদের রিভার্সিবল রিঅ্যাকশন করে z আসছে এবং z থেকে আমাদের রিভার্সিবল রিঅ্যাকশন করে w আসছে। তিনটের ক্ষেত্রে আমাদের দিয়ে দিয়েছে হলো গিয়ে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টস। ফার্স্ট এরটার জন্য k1 = 0, k1 = ওকে 1.0, k2 = 2.0, k3 = কত দিয়েছে 4.0। এবার আমাদের কোয়েশ্চেন হলো যে z থেকে আমরা w তৈরি করছি, এই ক্ষেত্রে যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট k ইকুইভ্যালেন্ট হয় তাহলে ওটার ভ্যালু কত হবে। এই কোয়েশ্চেনটা ছিল 2024 মেন 2024 8 এপ্রিল শিফট 2 2024 8 এপ্রিল শিফট 2 এর কোয়েশ্চেন, সরি শিফট 1 এর কোয়েশ্চেন এটা, শিফট 1 এর কোয়েশ্চেন এটা। তো এই কোয়েশ্চেনটা আগে তোমরা ট্রাই করবে, তারপর আমি করে দেব। তো কোয়েশ্চেনটা খুবই ইজি, আমি করে দিচ্ছি। দেখো x থেকে y পাচ্ছি আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 1, y থেকে z পাচ্ছি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 2, z থেকে w পাচ্ছি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 4। x থেকে w আনতে হবে, সম্পর্ক আমরা সহজেই দেখতে পাচ্ছি যে তিনটে ইকুয়েশন ধরে যোগ করে দিতে হবে। সহজ ব্যাপার, তিনটে ইকুয়েশন ধরবো, যোগ করে দেবো। দেখো যোগ করলে আমরা জানি ইকুয়েশনের মানে ইকুয়েশন নয় সরি রিঅ্যাকশন, তিনটে রিঅ্যাকশন ধরে আমরা যোগ করে দেবো। এবার রিঅ্যাকশনের বাঁদিকে আর ডান দিকে সেম জিনিস রাখা যায় না, আমরা জানি। যদি আমরা যোগ করে দিই রিঅ্যাকশন দুটো ধরে, তাহলে পরে দেখো বাঁদিকেও y আছে ডান দিকেও y আছে, তো আমরা মনে মনে কেটে দেবো। বাঁদিকেও z থাকবে ডান দিকেও z থাকবে, কেটে দেবো। তো পরে কি থাকলো x, ডান দিকে w, মাঝখানে রিভার্সিবল। এটাই আমাদের চেয়েছিল, এটা আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেয়েছে। আমরা জানি রিঅ্যাকশনস অ্যাড করলে পরে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হয়, গুণ হয়ে যায়। তো তিনটে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট k1 k2 k3 যদি ভ্যালু না দেওয়া থাকতো k1 k2 k3 লিখে চলে আসতাম গুণফল। ভ্যালু দেওয়া আছে, এর মানে 1 2 আর 4 গুণ করে আসবে 16। এটাই আমাদের উত্তর। কত নম্বর অপশন আছে আমরা দেখে নেব। অপশন নাম্বার সরি 16 আসবে, কি করছি আমি, ফালতু কাজ করে 8 আসবে। অপশন নাম্বার ডি তে আছে, আমি এটাকে 2 দেখেছি, 8 আসবে, অপশন নাম্বার ডি তে আছে। এটা হলো এপ্রিল শিফটের কোশ্চেন, এপ্রিল ফার্স্ট শিফটের কোশ্চেন 2024। এটা মেন্স এর কোশ্চেন ছিল, মনে হচ্ছে খুবই সোজা, মনে কি হওয়ার আছে, খুবই সোজা। এরপরে কোশ্চেনটা আমরা আসি। এরপরের কোশ্চেনটাও 2024 6 এপ্রিল শিফট 2 এর কোশ্চেন। ওকে রিঅ্যাকশন দিয়েছে, কার্বন মনোক্সাইড গ্যাস
হাফ মোল অক্সিজেন গ্যাসের সাথে রিঅ্যাক্ট করে CO2 গ্যাস উৎপন্ন হচ্ছে। এই রিঅ্যাকশনটার জন্য Kp/Kc চেয়েছে। এটা যেই মেন্সের কোয়েশ্চেন, ভেরি ইজি। আমরা জানি Kp = Kc RT to the power delta n। delta n মানে কি? total mole number of product gas minus total mole number of reactant gas। এখানে প্রোডাক্ট গ্যাসের মোল নাম্বার কত? 1। এখানে রিঅ্যাকট্যান্ট গ্যাসের টোটাল মোল নাম্বার কত? হাফ প্লাস 1 মাইনাস হাফ প্লাস 1, এটা করে আসবে মাইনাস হাফ। ডেল্টা এর ভ্যালু কত আসলো? মাইনাস হাফ। এর মানে আমরা লিখতে পারি Kc ইনটু RT টু দি পাওয়ার মাইনাস হাফ। এর মানে Kp/Kc equals to RT to the power minus half or 1/√RT। এটাই উত্তরে দেওয়া আছে অপশন নাম্বার বি। তো অপশন নাম্বার বি হবে এটার উত্তর। আচ্ছা, এই কোয়েশ্চেনগুলো তোমরা কোথায় পাবে? আরিয়ান্থের বই কিনতে পারো, আরিয়ান্থের 47 ইয়ার্স যেই মেন্স কোয়েশ্চেন, ঠিক আছে, ওখান থেকে পেতে পারো। আর আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো এই কোয়েশ্চেনগুলো। এর পরের কোয়েশ্চেনে আসি। এর পরের কোয়েশ্চেনটা কি বলছে দেখা যাক। পরের কোয়েশ্চেনে বলছে, ওকে, পরের কোয়েশ্চেনটা একটু ট্রিকি কোয়েশ্চেন, ঠিক আছে, দেখি কতজন করতে পারে। বলছে at -20 degree centigrade and 1 atm pressure a cylinder is filled with equal number of, ভালোভাবে শুনবে, at -20 degree centigrade and 1 atm pressure a cylinder is filled with equal number of H2I2 and HI molecules. For the reaction H2 gaseous plus I2 gaseous reversible 2HI gaseous. Okay. The Kp for the process is x into 10 to the power minus 1. Kp এর ভ্যালু কত বলছে? x into 10 to the power minus 1 চেয়েছে। x এর ভ্যালু কত? করে ফেলো, ভিডিও পজ করে ফেলো। ইজি কোয়েশ্চেন, কোয়েশ্চেনের ইসে ধরতে হবে। কোয়েশ্চেনে কি বললো? -20 ডিগ্রি সেন্টিগ্রেড 1 atm চাপে ইকুয়াল নাম্বার অফ H2I2 and HI molecules, এটাই হলো গিয়ে মেন পার্ট। এর মানে নাম্বার অফ molecules of H2 is equal to number of molecules of I2 equals to number of molecules of HI। এই জিনিসটা আমাদের বলে দিয়েছে। এবার নাম্বার অফ মলিকিউলস এটা রাখা হয়েছে সূত্রে, ঠিক আছে। Kp মানে কি? Kp মানে বলতে পারি Kc into P to the power delta n, RT to the power delta n। এবার দেখো ডেল্টা n, ওকে, ডেল্টা n তো 0, এর মানে RT এর ভ্যালু তো Kc কে এফেক্ট করছে না। এর মানে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে Kp = Kc হবে। তো Kc এর ভ্যালু আমরা যদি বের করতে পারি তাহলেই আমরা Kp পেয়ে যেতে পারি। অথবা এখান থেকেও আসতে পারি যে Kp = Kx into P to the power delta n। এখানেও ডেল্টা n এর ভ্যালু 0, তো 1 আসবে। Kp = Kx এখান থেকে করতে পারি, কিন্তু আমরা Kp = Kc দেখেই করব। তো আমাদের কি বলে দিয়েছে যে ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস অফ H2I2 and HI প্রেজেন্ট আছে। তো এটা যদি Kc বের করতে চাই তাহলে নাম্বার অফ মলিকিউলস অফ HI হোল স্কয়ার
by number of molecules of H2 into number of molecules of I2, এটাই তো কনসেন্ট্রেশন হবে, তাই তো? এবার দেখো এই তিনটা তো ইকুয়াল, এই তিনটাকে যদি আমি x লেট করে নিই তাহলে পরে আসবে x² / x * x, তাহলে 1 উত্তর আসছে। kp এর ভ্যালু কত বলেছে এখানে? x * 10⁻⁻1, মানে সামথিং * 10⁻⁻1, আর সেই সামথিংটাই হবে আমাদের উত্তর। আমাদের উত্তর কত আসছে 1, তাহলে 1 কে কিভাবে 10⁻⁻1 এর পাওয়ারে লেখা যায় সেটা হলো যদি তার সঙ্গে 10 লিখে দিই, তো 10 * 10⁻⁻1 তার মানে x হলো 10, এটাই হলো আমাদের উত্তর। তো আমাদের অপশন নাম্বার কত? অপশন নাম্বার সি হলো উত্তর। এই কোশ্চেনটা এসেছিল যে মেন্স 2024 6th এপ্রিল শিফট 1, আগেরটা শিফট 2 ছিল, এটা শিফট 1। ওকে, এর পরের কোশ্চেনে আমরা যাই। ভিডিও লাস্ট অবধি দেখবে, কারণ লাস্টে একটা যেই অ্যাডভান্স এর কোশ্চেন আছে। পরের কোশ্চেনটা আমি করব না, ঠিক আছে? এটা 2022 মেন্স 30 জুন এসেছিল। বলছে 2A গ্যাসিয়াস reversible 2B gaseous plus C gaseous, এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হলো K1। ওকে, তো আমাদের চাইছে যে 3/2A gaseous reversible 3/2B gaseous plus 3/4C gaseous, এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K2। Find relation between K1 and K2। এটা আমি করব না, এতক্ষণ এই টাইপের আমি প্রবলেম করলাম, ঠিক আছে? এই টাইপের প্রবলেম এই মাত্র আমি করে এসেছি, তো আমি এটা করব না। আচ্ছা, এটা আমি করব না। শুধু একটা জিনিস জেনে রাখো, যে কোনো একটা রিঅ্যাকশনে যদি কোনো কিছু গুণ করা হয়, লাইক এই রিঅ্যাকশনে যদি আমি 2 গুণ করি দুই দিকে, মানে যদি 4A গ্যাসিয়াস ইনটু 4B গ্যাসিয়াস ইনটু 2C গ্যাসিয়াস, মানে টোটাল রিঅ্যাকশনটাকে তো আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে পরে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা থাকে সেটার পাওয়ারে সেটা চলে যায় যেটা দিয়ে আমি গুণ করছি, ঠিক আছে? মানে যদি আমি একটা জেনারেল উদাহরণ দিয়ে বোঝাই, এটা তোমরা জানা উচিত, এটা তো বেসিক জিনিস। জেনারেল উদাহরণ দিয়ে বোঝাই যে একটা রিঅ্যাকশন ধরো আছে A প্লাস B রিভার্সিবল C প্লাস D, এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি K হয়, তাহলে 2A প্লাস 2B রিভার্সিবল C2C প্লাস 2D, এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K স্কয়ার হবে। 2 দিয়ে গুণ করলাম সেটাই পাওয়ারে বসবে, যদি হাফ দিয়ে গুণ করতাম তাহলে পাওয়ারে হাফ বসতো, যা দিয়ে গুণ করো পাওয়ারে তাই বসবে, সহজ কথা। তো ওই অঙ্কটা তোমরা এই ফর্মুলাটা ইউজ করে বা এই কনসেপ্টটা ইউজ করে করবে, ভেরি ইজি কোশ্চেন, এমন কিছু কঠিন নেই ওটাতে। ওকে, এরপরে প্রবলেমটা আমি বলি। আচ্ছা না, এটা বলবো না, এটা ফালতু জিনিস অ্যাকচুয়ালি। 2020 জানুয়ারি 9 মেন্স একটা কোয়েশ্চেন দিয়েছিল যে একটা বাক্স আছে এরকম, এই কোয়েশ্চেনটা কেন দিয়েছে? আমার কোয়েশ্চেন হলো এই কোয়েশ্চেনটা কেন দিয়েছে। তোমরাও সেম কোয়েশ্চেন করবে কোয়েশ্চেনটা দেখার পর, কারণ বলছে বাক্সের মধ্যে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ডট মানে গোল, আর 1 2 3 4 5 6। কি বলছে এই বাক্সের মধ্যে এটা আছে। এবার ব্যাপারটা হলো গিয়ে এটা এই গোলগুলো নির্দেশ করে প্রোডাক্টকে, আর এই আয়তক্ষেত্রগুলো নির্দেশ করে রিঅ্যাক্টেন্টকে।
জানতে চেয়েছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কি, প্রোডাক্টের নাম্বার বাই রিঅ্যাকট্যান্ট, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। এখানে কনসেন্ট্রেশন মানে কি, এটার নাম্বার। সহজ কথায় বলতে গেলে এখানে 11 খানা গোল আছে, তো 11/6 আসবে, কারণ 6 খানা আয়তক্ষেত্র আছে, 1 2 3 4 5 6, 6 খানা আয়তক্ষেত্র আছে, তো 11/6 আসবে। এটা অ্যাপ্রক্সিমেটলি 2 নিতে হবে, এটা সামথিং 1.8 আসবে, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 2 নিতে হবে, কারণ অ্যানসার আমাদের 2 দেওয়া আছে, মানে অ্যানসার 2 দেওয়া নেই, অপশনে 2 দেওয়া আছে, তো অ্যাপ্রক্সিমেটলি 2 ধরেই করতে হবে। এই কোশ্চেনটা কেন দেওয়া হয়েছে আমিও জানি না, কি ভেবে এই কোশ্চেনটা দিয়েছে, মানে ছাত্ররা কি অবাক হয়ে যাবে কোশ্চেনটা দেখে, নতুন ধরনের কোশ্চেন, জানি না আমি। ওকে, এরপরে আমরা যাই। ওকে, একটা কোশ্চেন আছে, একটু ক্যালকুলেটিভ কোশ্চেন, আমি ইচ্ছা করেই পিক করেছি যাতে ক্যালকুলেশন শেখাতে পারি আমি একটু, কিভাবে ফাস্ট ক্যালকুলেশন করতে হয়। 2A গ্যাসিয়াস, এটা A2 গ্যাসিয়াস, ওকে। এখানে টেম্পারেচার বলে দিয়েছে 400 কেলভিন, আর G0 এর ভ্যালু বলে দিয়েছে +25.2 কিলোজুল পার মোল। বলছে কি, the gas phase reaction 2A gaseous reversible A2 gaseous at 400 Kelvin has G0 equal to +25.2 kilojoule per mole. The equilibrium constant Kc for the reaction is dash into 10 to the power -2, মানে ড্যাশ এর ভ্যালু বসাতে হবে। তো কি চেয়েছে আমাদের, Kc এর ভ্যালু চেয়েছে, তাই তো? আমি দেখে নিই একবার রেকর্ডিং চলছে নাকি। তো আমরা জানি যে G0 equals to minus R, ওকে ডাইরেক্ট লিখি আমি, 2.3 RT log K, ঠিক আছে? K এখানে কি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, Kc, তাই তো? এটা Kc, তাই তো? না, ভুল, এখানে আমাদের এটা Kp ধরতে হবে। এটা মনে রাখতে হবে, যেহেতু গ্যাসিয়াস রিঅ্যাকশন দিয়েছে পুরোটা, তাই আমাদের এখানে কেপি ধরেই অঙ্কটা করতে হবে। গ্যাসিয়াস রিঅ্যাকশন দেওয়া আছে মানে কেপি আমাদের আগে বের করতে হবে, কেসি ডাইরেক্ট বের করা যাবে না, কেপি আমাদের আনতেই হবে, ঠিক আছে? আর এখানেও যা ডেল্টা যা জি নটের ক্ষেত্রে আমাদের কেপি ধরেই করতে হবে জিনিসটা, যেহেতু পুরো রিঅ্যাকশনটাই গ্যাসিয়াস। তো এখানে 2.303 নেওয়া হয়, আমি 2.3 কারণ নিলাম ফর ইজিয়ার ক্যালকুলেশন। এবার এখানে আমাদের দিয়ে 2.25.2 কিলোজুল পার মোল, তো কিলো জুলে দিয়েছে, আমাদের জুলে কনভার্ট করতে হবে, ইনটু 1000 করব, -2.3। আর এর ভ্যালু ওখানে দেওয়া আছে 8.3, 1/4টা দেওয়া নেই, ঠিক আছে? ইজিয়ার ক্যালকুলেশন করার জন্যই দেওয়া আছে। আর 400 আমাদের টেম্পারেচার, 400 কেলভিন, আর লগ কেপি। এবার লগ Kp equals to -25200 by 2.3 into 8.3 into 400, তাই তো? এবার দেখো, পয়েন্ট তুলে দিলাম, এখানে 100 বসে গেল, 400 100 কেটে গেল, 100টা কাটবো না, ওয়েট, 400 00 কেটে গেল, 2520000 সাথে 4 দিয়ে এখানে 25 চলে এলো। এবার দেখো একটু এবার আমাদের ক্যালকুলেশনটা ভালোভাবে দেখতে হবে। দেখো -252 বাই 83 ইন্টু 25/23, আমরা ভাগটাকে দুটো পার্টে ভেঙে নিলাম যাতে আমাদের ভাগ করতে সুবিধা হয়, কোনো টাইপের ভুল ভ্রান্তি যাতে না হয়। 25/23 is approximately 1.08, ওকে। এটা তাড়াতাড়ি মাইন্ডে ক্যালকুলেশন করবে কি হবে, 23 বসবে, 20 একে 23 আসবে, নিচে 2 বসবে, পয়েন্ট বসবে, 0 আসবে, 20 আসবে, তারপর 200 আনার জন্য 0 আনতে হবে, 8 দিয়ে গুণ করলে পরে এটা ম্যাক্সিমাম যাবে, তারপর যদি 9 দিয়ে গুণ করি তাহলে 200 ছাড়িয়ে যাবে। এটা হলো কি মাইন্ড ক্যালকুলেশন, ওকে। 1.08 আসবে, এটা হলো মাইন্ড ক্যালকুলেশন, এটা এই স্পিডটা থাকতে হবে।
এবার 83 252 এটা তো মাইন্ডে করা পসিবল না, আমি 3 আসবে এটা বলতে পারছি, তারপর কি আসবে আমি বলতে পারবো না। আর 252 83 3 আসবে 39 249 3 00.0 আবার 3 আসবে। ওকে, করে দেখতে হবে না, ভাগশেষটা আমাদের করে দেখার দরকার নেই কি আসবে, আমি 2 ঘর অবধি নিলেই হবে। তো 1.08 আর 3.03 আসছে, তো এটা আসছে কি -3.03 ইন্টু 1.08, এই দুটো গুণ করব, এই দুটো গুণ করব কি হবে কি যেরকম ভাবে করে সেভাবে 0003 দা 324 আই থিংক ঠিক হয়েছে, ওকে ঠিক আছে 42723, চারটে জায়গায় দশমিক বসবে, তো উত্তর কি আসছে, তো এটার উত্তর আসছে 3.27। এবার আমাদের একটু কোয়েশ্চেনের দিকে তাকাতে হবে। কোয়েশ্চেনে অ্যান্টিলগ 0.3 এর ভ্যালু দিয়ে দিয়েছে 0.501, এটা আমাদের ইউজ করতে হবে, এটা দেওয়া আছে মানে আমাদের ইউজ করতে হবে, সহজ কথা। এখানে দেখতে পাচ্ছি 3.27 আসছে, এটারই তো আমাদের অ্যান্টিলগ করতে হবে, তখনই আমরা কেপি পাবো। তো 3.27 টাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 3.3 করে নেব। তো এখান থেকে আমরা কেন করলাম এটা তো কেপি ইকুয়ালস টু ছিল, তাই সরি লগ কেপি ইকুয়ালস টু ছিল, তাই তো। তো লগ কেপি ইকুয়ালস টু কি আছে 3.3, অ্যান্টিলগ যদি করি, অ্যান্টিলগ মানে কি 10 এর পাওয়ারে বসিয়ে দাও, -3.3 সরি মাইনাস বসবে, মাইনাস ছিল এখানে গুণ, তো -3.3 10 টু দি পাওয়ার, সরি আমি ক্যালকুলেটর ভাষায় কেন লিখছি, 10 টু দি পাওয়ার 3.3, এটাকে লিখতে পারি 10 টু দি পাওয়ার -3 ইনটু 10 টু দি সরি ইনটু 10 টু দি পাওয়ার -0.3 লিখতে পারি। তো এটা তো বেসিক ম্যাথমেটিক্স, এতে কিছু বলার নেই। তো 10 টু দি পাওয়ার -0.3 এর উত্তর বা অ্যান্টিলগ 0.3 কি বলে দেওয়া আছে কোশ্চেনে 0.501। এটা যদি এরকম আসবে, এর মানে কি হলো, কেপি এর ভ্যালু কত আসলো আমাদের 0.501 ইনটু 10 টু দি পাওয়ার -3, 5.01 ইনটু 10 টু দি পাওয়ার -4, 01 টাকে আমরা নেগলেক্ট করে দেবো, কারণ আমাদের এখনো কেসি বের করতে হবে, ওখানেও একটা ক্যালকুলেশন আসবে। এবার কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। কোয়েশ্চেনে রিঅ্যাকশন কি দেওয়া ছিল আমি ভুলে গেছি, অ্যাকচুয়ালি রিঅ্যাকশন কি দেওয়া ছিল, ওকে রিঅ্যাকশন এটা দেওয়া 2A গ্যাসিয়াস রিভার্সিবল হচ্ছে A2 গ্যাসিয়াস, তাই তো। আরেকবার দেখি আমি, হ্যাঁ তাই আছে। তো ডেল্টা এন মানে প্রোডাক্ট গ্যাস মাইনাস রিঅ্যাকট্যান্ট গ্যাস, তো কেসি আরটি টু দি পাওয়ার 1 - 2 এর মানে -1, তাহলে কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আরটি টু দি পাওয়ার -1, এর মানে কেসি ইকুয়ালস টু কেপি ইনটু আরটি। কেপি এর ভ্যালু পেয়ে গেছি 5 ইনটু 10 টু দি পাওয়ার -4, আর এর ভ্যালু দেওয়া আছে 8.3, টি এর ভ্যালু আমাদের গিভেন ছিল 400 কেলভিন। এবার দেখো 400 এ দুটো জিরো ক্যান্সেল আউট করবে, এখানে দুটো 10 টু দি পাওয়ার -2 কে ক্যান্সেল আউট করে দেবে। এবার 4 দিয়ে 5 কে গুণ করব, 20 আসলো 10 টু দি পাওয়ার -2 ইনটু 8.3। এবার এখানে এই একটা জিরো, এখানে এই একটা 10 টু দি পাওয়ার -1 করে দিল, এটাকে মানে একটা জিরো কেটে দিল নিচ থেকে। এটাকে যদি ক্লিয়ারলি করতে চাই তাহলে পরে 5/5 ইনটু 10 টু দি পাওয়ার -4 কি মানে কি, এই ইনটু 400 ইনটু 8.3, এই কেটে গেল, এই কেটে গেল, 20/100 ইনটু 8.3, এই কেটে গেল, এর মানে এরপর আসছে 16.6/10, এর মানে কেসি যেটা আমাদের চেয়েছে সেটা আছে 16.6 ইনটু 10 টু দি পাওয়ার -1, কিন্তু আমাদের কি বলেছিল কোশ্চেনে ড্যাশ ইনটু 10 টু দি পাওয়ার -2, এর মানে 10 টু দি পাওয়ার -2 এর আকারে আমাদের এটাকে আনতে হবে, এর মানে 166 ইনটু 10 টু দি পাওয়ার -2, তো 166 হলো আমাদের অ্যানসার। এটা একটা ইন্টিজার টাইপ কোশ্চেন ছিল, JEE মেন্স। এক মিনিট,
JEE Mains 2021 18th মার্চ সেকেন্ড শিফটে এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল। ওকে ফাইন। আচ্ছা আমি একটু ফাস্ট অবশ্যই পড়াবো, কারণ কোয়েশ্চেন সলভ করতে হবে অনেক, ঠিক আছে, অনেক ভালো ভালো কোয়েশ্চেন আছে। আর লাস্ট কোয়েশ্চেনটা মাইন্ড ব্লোয়িং। ওকে কি বলছে, ওকে বলছে 1 mole of nitrogen is mixed with 3 moles of hydrogen in a 4 liter container. If 0.25% of nitrogen is converted to ammonia by following reaction. Question ভুল আছে, question ভুল আছে, 0.25% বলা, এর মানেটা কি জানো জানো? এর মানে দাঁড়ায় 0.25 by 100। ইয়েস, এটার মানে তাই দাঁড়ায়। 4% মানে কি দাঁড়ায়? 4 by 100। 5% মানে কি দাঁড়ায়? 5 by 100। 16.3% মানে কি দাঁড়ায়? 16.3 by 100। then exactly 0.25% মানে দাঁড়ায় 0.25 by 100। এটা 25% হবে। ওকে আমি সলিউশনটা দেখে নিই একবার, তাহলে বুঝে যাবো কোশ্চেন ভুল আছে কিনা ঠিক আছে। কারণ আমি এটা সলভ করেছিলাম, ঠিক আছে, আমি এটা কোশ্চেনটা সলভ করেছি, এবার আমার উত্তর মিলেছে তখন আমি 25% ধরে করেছিলাম। উত্তর মিলছে মানে গন্ডগোল আছে। 74 yes 25% ধরে অঙ্ক করে গেছে। ওকে 0.25% নয় 25%। তো কোশ্চেন চেঞ্জ, আমরা মেইনসের কোশ্চেন চেঞ্জ করছি। তো কোশ্চেনটা হবে 25% of nitrogen is converted to ammonia by following reaction। রিঅ্যাকশনটা কি দিয়েছে? N2 gaseous plus 3H2 gaseous 2NH3, ঠিক আছে, gaseous obviously। কি বলেছে? Calculate the equilibrium constant Kc in the concentration of units। okay what will be the value of Kc for the following। okay এটা বাদে, এটা পরের কোশ্চেন, এটা ফালতু কোশ্চেন, ওটা মেইন না, এটা মেইন। কি বলছে? এই রিঅ্যাকশনটায় 25% অফ নাইট্রোজেন অ্যামোনিয়াতে কনভার্ট হচ্ছে। ওকে এটা ইনিশিয়ালি কত মোলস আছে? এটা ইনিশিয়ালি আছে 1 মোল। এটা ইনিশিয়ালি কত মোলস আছে? এটা ইনিশিয়ালি আছে 3 মোলস। এটা ইনিশিয়ালি কত মোলস আছে? দিস ইজ 0 মোলস, নো ইট ইজ 2 মোলস। অ্যাকচুয়ালি 0 মোলস ইকুইলিব্রিয়ামে দেওয়ার পর 2 মোলস, ঠিক আছে। মানে যদি আমরা রিঅ্যাকশনটাকে নরমালি লিখি, মানে রিঅ্যাকশনটায় যদি 1 মোল নাইট্রোজেনই টোটালি অ্যামোনিয়া উৎপন্ন করে, তাহলে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করবে আর 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করবে, তারপর রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে চলে যাবে। এবার এখানে বলেছে 25% অফ নাইট্রোজেনই অ্যামোনিয়া হতে পারে। তো 25% মানে 0.25 মোল নাইট্রোজেন রিঅ্যাক্ট করবে 0.75 মোল হাইড্রোজেনের সাথে, উৎপন্ন করবে 0.5 মোলস অ্যামোনিয়া। এক্স্যাক্টলি। তো নাইট্রোজেন বেঁচে থাকলো কত? 1 মাইনাস 0.25, এর মানে 0.75 মোলস, ঠিক আছে। হাইড্রোজেন বেঁচে থাকলো কত? 3 মাইনাস 0.75, এর মানে 2.25 মোলস। নাইট্রোজেন বেঁচে থাকলো কত মোল? নাইট্রোজেন তো 0.5 মোলস উৎপন্ন হচ্ছে, তাই ওটাই বেঁচে থাকবে। আচ্ছা এটাকে আমি 3/4 লিখবো,
এটাকে আমি 2 ইন্টু 1/4 মানে 9/4 লিখবো, এটাকে আমি 1/2 লিখবো। পয়েন্টটা রেখে ক্যালকুলেশন করতে অসুবিধা হয় আমার। 3/4 মোল, 9/4 মোল, 1/2 মোল। কি বের করতে বলেছে? কেসি কেপি ওয়াট কি বের করতে বলেছে? ওকে, কেসি বের করতে বলেছে। চলো 10 ইজি। কেসি বের করতে বলেছে, কিচ্ছু ঝামেলা পাকাবো না। কেসি এর ডাইরেক্ট ফর্মুলা লিখবো, NH3 এটা রিঅ্যাকট্যান্ট ছিল, ওটার স্কয়ার, কারণ 2 ছিল সঙ্গে, N2 এটার সঙ্গে কিছু ছিল না, তো এটা এরকমই বসে যাবে, আর হাইড্রোজেন তার কিউব। ওকে, NH3 1/2 হোল স্কয়ার মানে 1/4, 1/2 হোল স্কয়ার 1/4, 1/2 হোল স্কয়ার 1/4। ওয়েট, ওকে, মিস করেছে একটা জিনিস, কোয়েশ্চেনে একটা জিনিস মিস করেছি। ওখানে বলছে 1 mole of nitrogen is mixed with 3 moles of hydrogen in 4 liter container. We missed that. 4 liter container মানে আমি যে ক্যালকুলেশন গুলো এতক্ষণ করলাম সব 4 লিটারস এর জন্য, মানে খালি মোল কনসেন্ট্রেশন বের, মানে খালি আমি এগুলোর মোলার কনসেন্ট্রেশন বের করেছি 4 লিটারে। 1 লিটার আমাদের বের করতে হবে, আমরা জানি ওটা কি মোলালিটি বলে, ওটাকেই আমরা এখানে কেসি বের করার ক্ষেত্রে মোলালিটিকেই অ্যাক্টিভ মাস হিসেবে ধরা হয়। তো আমরা মোলালিটি কিন্তু বের করিনি, আমরা 4 লিটারসে বের করছি, যেটা কিন্তু হবে না। আমরা 4 লিটারসে বের করেছি, স্বাভাবিকভাবেই সেটা হবে না। তো এখানে এটা আমি লিখে নিই আরেকবার, N2 plus 3H2 রিভার্সিবল 2NH3। ঠিক আছে, তো এটা ছিল 3/4, এটা ছিল 9/4, এটা ছিল 1/2, এটা ইকুইলিব্রিয়াম পজিশনে, বাট এটা 4 লিটারসে। আমাদের 1 লিটার বের করতে হবে, 3/16, 9/16, 1/8। ইজি। এইবার আমরা কেসি বের করতে পারবো। এটা করেছিলাম আগে NH3 হোল স্কয়ার, কারণ এখানে 2 আছে, নাইট্রোজেন কিছু নেই মানে 1 আছে, মানে কিছু বলবে না, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কিউব, কারণ এখানে 3 আছে। এগুলো তো বেসিক জিনিস, এগুলো আমি বোঝাবো না এখন। তো এখানে আসছে 1/8 হোল স্কয়ার হোল্ড বাই 3/16 হোল স্কয়ার, সরি 3/16 নট হোল স্কয়ার, কিছু স্কয়ার পার্ট না, 9/16 হোল কিউব। এবার আবার ক্যালকুলেশন করা শিখতে হবে আমাদের, জাস্ট ক্যালকুলেশন কিভাবে ইজিলি করতে হয় সেটা দেখতে হবে। 1/8 থেকে 1/8 হোল স্কয়ার এর মানে কি? এর মানে হলো গিয়ে 1/2 হোল স্কয়ার, এর মানে হলো 1/2 হোল স্কয়ার ইনটু 1/4 স্কয়ার, 4 হোল স্কয়ার। সহজ কথায় বলতে গেলে 1/2 হোল স্কয়ার ইনটু 1/4 হোল স্কয়ার মানে হলো গিয়ে 1/4 হোল কিউব। 3/16, 3 ইনটু 9 কিউব আলাদা করে দাও। এখানে 1/16 মানে কি 4 স্কয়ার ইনটু 1/16 4 স্কয়ার তার কিউব মানে 1/4 হোল টু দি পাওয়ার 6। এখানে 2 যাবে, এখানে 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 2 যাবে, এখানে 1 বেঁচে আছে, এখানে 1 এখানে 6 আছে, এখানে 5 চলে যাবে, এর মানে 4 টু দি পাওয়ার 5 উপরে যাবে বাই 3।